ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন, টুপি পরো না কেন? যুবক বলে, হুজুর টুপি পরা দরকার, নামাজ পড়া দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া করবেন। যুবকরা বলো, আগ্রহী না বিদ্রোহী? পক্ষান্তরে বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে সে বিদ্যুতের গতিতে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? আরেকটু যদি চালাক হয় সে আবার বলবে, টুপির মধ্যেই কি ইসলাম? বলুন তো, আগ্রহী না বিদ্রোহী? সত্য কথা বলেন, আগ্রহী না বিদ্রোহী? রাসূলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। মানেন আর না মানেন, স্বীকার করেন সত্য কথা, ভুল হলে দাঁড়ায় না। রাবিস ভাই ভুল বলতেছেন, কানে ধরে তওবা করব সবার সামনে। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এজন্য রাসূল বলেছেন, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। না না, একথা না, যারা বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কি বুঝলেন? যেই লোকটা নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যেই মানুষটা নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? একজনে নামাজ পড়ে না আর একজন নামাজকে পছন্দ করে না, দুইজন সমান? একদিকে বেঈমান আর একদিকে মুমিন। যে নামাজ পড়ে না কিন্তু আগ্রহ আছে, মুমিন। আর যে নামাজকে পছন্দ করে না, ও হাজারবার কোরআন মাথায় লইল, তাজা বেঈমান। ব্যবধানটা বুঝলেন? একজনে নামাজ পড়ে না বললে তাকে সি সি করে তাড়ায় দেওয়া যাবে না, আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, যে পর্দা নামের বিধানকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে হালাল ভাবে উপার্জন করে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু হালাল বিধানকে যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? অতএব একজনে নামাজ না পড়লে গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এবার আসেন